একটা বিষয় দেখানোর জন্য দাঁড়ালাম, সেটা হচ্ছে এই যে এই মামাকে দেখছি আমি, মামা পাখিকে খাবার দিচ্ছে। দেখেন দৃশ্যটা দেখছেন, অনেকগুলো পাখি, কিন্তু অনেকগুলো। মামা এগুলোকে আপনি কতদিন থেকে খাবার দেন? আসসালামু আলাইকুম, আমি রায়হান, আপনারা দেখছেন রায়হান ব্লগস। আমরা আজকে বেরোইছি দিনাজপুরের উদ্দেশ্যে। আমরা বাসায় যাব, দেশের বাসা আমার দিনাজপুর। এখন রাত বাজে প্রায় 2:30, আর এখন এমডিতে তেল নাই, তেল উঠাইতে হবে, ক্যাশও নাই, বিকাশ ক্যাশ আউট করা হচ্ছে। তো চলেন যাওয়া যাক, বাকি কথা যাইতে যাইতে বলবো। আমরা এখন গাবতলীকে বের হচ্ছি। এই রাস্তাটুকু খুবই বাজে ছিল কিছুদিন আগেও, এখন নতুনভাবে কাজ করছে। এখন ওদের বাইকে ফুয়েল নেওয়ার জন্য আমরা ফুয়েল স্টেশনে আসলাম। ওদের ফুয়েল না হলে আমরা রওনা দিব। আমরা সাভার পারও এসছি, জিরানি পারও এসছি, বাইপাইল পারও এসছি। এখন আমরা ছোট্ট একটা টি ব্রেক দিব। আমাদের গাড়িরও একটু রেস্ট দরকার, বাইকের একটু রেস্ট দরকার। গা পা সব ব্যথা হয়ে গেল একদম। তবে ভিউ, এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। গাড়ির অবস্থা কাদায় শেষ, একদম শেষ। আমি আবার পেছনে মাঠগাটটা খুলে রাখছি, এই যে টায়ার গার্ড লাগাইছি। আমরা এখন যমুনা সেতুতে। এখন এখানে টোল দিতে হবে, এখানে টোল 50 টাকা বাইক। খুচরা আছে না? হ্যাঁ, দুইটা একসাথে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। টোল দেওয়া শেষ, আমরা এখন রওনা দিব। ও কি সুন্দর ভিউটা দেখছো আজকে, হ্যাঁ অস্থির। এ পাশে রেল লাইনে নতুন লাইন নাকি, এটা প্রায় কাজ হয়ে গেছে। কিছুদিন পর অপেক্ষা দিয়ে ট্রেন চলাচল করবে। R15 চালাইতে চালাইতে আমার অবস্থা শেষ। R15টা হ্যান্ড ওভার করছি, এখন আমি এমটিতে। এমটিতে কিন্তু একটা আলাদাই শান্তি আছে, সেটা R15 না। একটা কথা আমি বুঝি না, আমি যখন বাইক নিয়ে বেরোই তখনই কেন জানি বৃষ্টি পাই। আজকেও বৃষ্টি, সেদিন মাওয়া গেছি, মাওয়াতেও বৃষ্টি। আমি বের হইলেই মনে হয় বৃষ্টি আমাকে খুঁজে নেয়। আজকেও বৃষ্টির মধ্যে আসলাম, বাইকের অবস্থা তো খুবই খারাপ, কাদা মাদা। সুন্দর একটা বাইক চলে নিয়ে আসলাম, তো বৃষ্টিতে আমার বাইক একদম কাদায় শেষ।
তার উপর আমি আবার মাঠগাটটা খুলে রাখছি, আরেক প্যারা। তবে আজকে সকালের যে ভিউটা আমি উপভোগ করতেছি সেটা বলার মতো না। সময় পাইলে আপনারাও বের হবেন এরকম সময়ে, এরকম একটা ওয়েদার পাবেন, সুন্দর একটা সকাল পাবেন। আপাতত রাখছি, আবার কোনো এক জায়গায় গিয়ে আপনার সাথে কথা হবে। তবে আমি প্রত্যেকবার দিনাজপুর যাওয়ার সময় যে সময় বের হই, এই সময়টা মনে হয় পারফেক্ট একটা সময়। আমি 3টা-4টার দিক বের হই ভোরবেলা। 3টা-4টার দিক বের হইলে সকাল 9টা-10টার যে রোদ, এই রোদটা অন্তত খুব একটা পাওয়া যায় না। কারণ দুপুরবেলা বা দিনের বেলা হইলে রোদটা কিন্তু অনেক, আর 3টা-4টার দিক বের হইলে আর 9টা-10টার দিক দিনাজপুর বসাতে দেয়। সে কারণে দিনের যে রোদ গরমটা, গরমটা খুব পাওয়া যায়। একটা বিষয় দেখানোর জন্য দাঁড়ালাম, সেটা হচ্ছে এই যে এই মামাকে দেখছি আমি, মামা পাখিকে খাবার দিতে দেখে, দৃশ্যটা দেখছেন? অনেকগুলো পাখি, কিন্তু অনেকগুলো। মামা এগুলোকে আপনি কতদিন থেকে খাবার দেন? ও, মানে কিভাবে এগুলো আপনার কাছে এখানে খাবার দিলে আসে আপনার কাছে? আচ্ছা, তো আপনি মানে প্রতিদিন এই সময় কি ওরা আসে? ও, অনেকগুলো পাখি, হ্যাঁ? মানে এরা আবার খাওয়া দাওয়া করে আবার চলে যাবে? না, আপনাকে দেখে অনেক ভালো লাগলো, এই জন্যই দাঁড়ালাম, নাহলে দাঁড়াতাম না, বুঝছেন? আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু আপনার যে দৃশ্য, এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমি এখানে দাঁড়ালাম। এটা আপনার দোকান? ও, আপনি এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ধন্যবাদ। মামা পাখিগুলোকে অনেক দিন ধরেই খাবার দেয়, মানে প্রতিদিন নিয়ম করে এই সময় পাখিগুলো আসে, আবার খাওয়া দাওয়া করে আবার এরা চলে যায়। তবে দৃশ্যটা সুন্দর লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আমরা এখন শেরপুর এখান থেকে 7 কিলো। ওই জায়গার নাম হচ্ছে সনকা। সনকা নাম আমার এই জায়গার নাম? এই জায়গার নামটা কি? সনকা। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে সনকা। এখান থেকে বগুড়া হচ্ছে 25-30 কিলো হবে মনে হয়। শেরপুর এখান থেকে 7 কিলো। একটা চা খাওয়ার জন্য ব্রেক দিছি এখানে। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, আমার বাসায়। কিন্তু বাসায় ঢোকার আগে এই ওয়াশ চলছে, 2টারই ওয়াশ হবে এখন, তারপর বাসায় যাব। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।